কিসের মতো দেখতে বলো তো? আম্মু ব্যাগ না পেঙ্গুইন সাকার মানে সাকশন ডিভাইস পেঙ্গুইন সাকা লিটারালি দেখতে পেঙ্গুইনের মতো। পেঙ্গুইন সাকার না হলো পেঙ্গুইন সাকার দেখো না এটা তোমরা আগে বলে যাই শোনো এটার নাম হলো পেঙ্গুইন সাকার ঠিক আছে পেঙ্গুইন সাকার আচ্ছা এটার নাম কি আম্বু ব্যাগ ব্যাগ আর এটা হলো মাছ ব্যাগ মাছ আম্বু হলো কোম্পানির নাম কোম্পানি আম্বু হলো কোম্পানির নাম আসলেই হ্যাঁ এটার নাম হলো ব্যাগ মাছ এটার নাম হলো ব্যাগ মাছ ব্যাগ মাছ ঠিক আছে আর স্টেটু লাগবে স্টেটু আছে এটা লাগতেছে আমাদের পেঙ্গুইন সাকার আর এটা হলো কি ব্যাগ মাছ তাই না ব্যাগ মাছ এটা তাই না আর লাগবে 2 পিস ক্লথ অ্যাকচুয়ালি 3 পিস লাগাবে না 2 পিস না 2 পিস ক্লথ ঠিক আছে আর হলো তোমার কাটিং ডিভাইস লাগবে তোমার আমেরিকার পট কাটার জন্য আছে আচ্ছা তাহলে তোমরা একটু দেখো এখানে আমরা 11:30 আমরা 5 মিনিট আমি দেখাবো আর 10 মিনিট তোমরা প্র্যাকটিস করো সদস্য ছেড়ে দিও ঠিক আছে তাহলে গ্রুপও করো তোমরা কয়জন আছে এখানে 60 জন আচ্ছা তিনটা গ্রুপ হয়ে যাও মনে মনে 20 জন করে গ্রুপ হয়ে যাও ঠিক আছে মনে মনে 20 জন করে গ্রুপ হয়ে যাও তিনটা গ্রুপ আচ্ছা এখন এর আগে তোমাকে ইনস্ট্রুমেন্টগুলো চেক করে নিতে হবে তার মধ্যে সবচেয়ে বেশি হলো এইটা ঠিক আছে এটা ফাংশনিং তাই না এটা এটা লাগবে না ফাংশনিং মাথাটা সরা ভিডিও হয় না। তুমি প্রত্যেকে দেখলে একটা কাজ করো তখন কি করবে এজন্য আগে চেক করে নিতে হবে হ্যাঁ কিভাবে চেক করবো? দেখো কি হয় ওই যে একটা ভালভের মতো আছে দেখো এটাকে বলে পপ আপ ভালভ এটা খুলে মাছের মুখের মতো দেখো তো খুলে দেখো তো একটা ভালভের মতো খুলতেছে খুলে না খুলে অল্প খুলে দেখো ওই যে মাছের মুখের মতো দেখো হ্যাঁ এর মানে এটা কাজ করতেছে হ্যাঁ পপ আপ আর হলো তোমার এইটা মাস্কের সাইজ আছে 0 সাইজ আর 1 সাইজ ও ভিতরে ঠিক আছে এটা মাস্ক আচ্ছা মাস্ক যদি ছোট বেবি হয় তাহলে ছোট 0 নিবে আর যদি একটু বড় বেবি হয় নিউবর্ন তাহলে নিবে 1 সাইজের মাস্ক তাই না ফিটিং করতে হবে কিভাবে দেখো এই যে এইভাবে তুমি এই দেখো পজিশনটা দেখো তো এটাও ধরা টেকনিক তুমি এটা ধরো এইভাবে হ্যাঁ আর এটা ধরো এইভাবে দেখো দেখছো কি এই যে এইভাবে ধরে এই চাপ দিয়ে করো আর তুমি যদি এইভাবে করো দেখো খোলার সময় এইভাবে করো আর তুমি যদি এইভাবে করো এটাই হবে তাহলে এই জিনিসটা ড্যামেজ হবে বুঝতে পারছো কি হ্যাঁ মাঝখানে চাপ দিতে হবে। দেখছো হ্যাঁ এইভাবে ধরে এই যে চাপ দিয়ে লাগাচ্ছ ঠিক আছে আর খোলার সময় আবার এইভাবে তুমি যদি এটা এইভাবে লাগাতে চাও তাহলে কি হবে এই জায়গাটা ড্যামেজ হবে ঠিক আছে বুঝতে পারছো তাহলে এইটাকে চেক করে নিতে হবে আর পেঙ্গুইন সাকারটা করি এটা চেক করবে তাই না নেগেটিভ প্রেশার ক্রিয়েট করলাম সাকশন দিতে গেলে আমি কী করবো মুখের ভিতর নিয়ে ছেড়ে দিব আর তুমি যদি এটা করো এইটাই আমরা করি ঠিক আছে কী হবে তাহলে ওরা ভিতরে তাহলে কী করতে আগে এটা নেওয়ার পরে মুখটা নিয়ে ছেড়ে দেবে ঠিক আছে আর তার ওরা করতে গিয়ে যা ছিল ভিতরে ঢুকে ঠিক আছে খুব সহজ হ্যাঁ না এটা তাহলে দাও আমি দেখাই সাকে দে সাকে দে এক্সারসাইজ সেট নিয়ে দেখো আচ্ছা তাহলে এখন কয়েকটা জিনিস মনে রাখো তোমার বেবি রিসাসিটেশন আমি বলছি এইচবিবি বা হেল্পিং বেবিজ ব্রেথ এইচবিবি বা হেল্পিং বেবিজ ব্রেথ অনেক প্রটোকল আছে ডব্লিউএইচও প্রটোকল আছে সিডিসি প্রটোকল আছে আমরা ফলো করছি হেল্পিং বেবিজ ব্রেথ বা এইচবিবি প্রটোকল তাই না যে কোনো প্রটোকল ধরলে পাই বলে যদি করতে বলে তুমি বলবে স্যার আই এম রিসাসিটেট দ্য বেবি অ্যাজ হেল্পিং বেবিজ ব্রেথ প্রটোকল হেল্পিং বেবিজ ব্রেথ প্রটোকল এইচবিবি প্রটোকল ঠিক আছে আচ্ছা এটা আমরা নর্মাল ডেলিভারি হইলে কি হয় সেটা দেখাচ্ছি ঠিক আছে এটা আমাদের একটা কাপড় আছে না এইটা কিন্তু আমি ধরবো এটা অনেক বড় আসলে এত তো দরকার নেই আচ্ছা এইটা রাখতে হবে কোথায় এই কাপড়টা রাখতে হবে কোথায় মাদার মায়ের মায়ের পেটের উপর আমি নর্মাল ডেলিভারি কথা বলছি
আচ্ছা সিজারিয়ান সেকশন। তাহলে নর্মাল ডেলিভারি হলে আমরা প্রথম খণ্ড যে কাপড়টা এটা রাখবো মায়ের পেটের উপর, পেটের উপর। বেবির অ্যাবডোমেন, মায়ের অ্যাবডোমেন, ঠিক আছে? তারপরে বেবি ডেলিভারি হয়ে গেল, তাই না? ডেলিভারি হয়ে যাওয়ার পরে এই বাচ্চাটাকে তুমি এইখানে মায়ের পেটের উপর এইভাবে তুমি রাখবা কাপড়ের উপর, ঠিক আছে? আচ্ছা, কাপড়ের উপর রাখার পরে দুইটা ঘটনা ঘটতে পারে। কি ঘটনা ঘটতে পারে? বেবি ক্রাইড আর বেবি ডিড নট ক্রাইড, তাই তো? এই তো সিচুয়েশন, আর কোনো সিচুয়েশন হবে এখানে? বেবি কাঁদলো কি না, বেবি কাঁদলো না কি, তাই না? বেবি যদি কান্না করে তোমার কিছু করার দরকার আছে? করো রুটিন কেয়ার। আর যদি বেবি কান্না না করে তুমি হেল্পিং বেবিজ ব্রেথ প্রোটোকলে যাবে। অবজেক্টিভ কি? অবজেক্টিভ হলো উইদিন 60 সেকেন্ড তার স্পন্টেনিয়াস মানে রেসপিরেশনটা তোমাকে এস্টাবলিশ করে দিতে হবে উইদিন 60 সেকেন্ড। এটাকে বলে গোল্ডেন 1 মিনিট। এটাকে বলতেছে তোমার গোল্ডেন 1 মিনিট। পরীক্ষা ধরবে হোয়াট ইজ গোল্ডেন 1 মিনিট। গোল্ডেন 1 মিনিট হলো ফার্স্ট 60 সেকেন্ড অফ দ্য বেবিজ লাইফ আফটার বার্থ, during this time we must establish the baby's respiration, ঠিক আছে? তাহলে এটা হলো গোল্ডেন 1 মিনিট। 60 সেকেন্ডের মধ্যে তোমাকে সবকিছু করে দিতে হবে। আচ্ছা, তাহলে যদি বেবি কান্না না করে তখন কি করবো আমরা সেটা বলতেছি, তাই না? আচ্ছা, বেবি কান্না না করলে প্রথম কাজ যেটা একদম মুখস্থ সেটা হলো ড্রাইং অ্যান্ড র্যাপিং। সবার জন্য এটা ড্রাইং অ্যান্ড র্যাপিং, ড্রাইং অ্যান্ড র্যাপিং। প্রথমে কোনোদিন তুমি এই যে এগুলো ইউজ করতে যাবে না, কারণ 90% বেবি ড্রাইং করার সময় কান্না করে। ড্রাইং মানে কি? বেবি পানি থেকে আসছে এটাকে শুকানোর সময় কান্না করে, বুঝতে পারছো কি? তাহলে প্রথমেই তো আমার আম্বু ব্যাগ বা যে তোমার সেকশন ডিভাইস ইউজ করার কোনো প্রয়োজন নাই, আছে? আচ্ছা, তাহলে ড্রাইং অ্যান্ড র্যাপিং। আচ্ছা, ড্রাই করার জন্য দেখো কি, এটা তোমার কাপড় আছে তাই না? দেখো কাপড় আছে তাই না? দেখো মাথা থেকে আমরা কি ঘষবো, এরকম ঘষবো, ট্যাপ করব। সোক করবো আমরা এইভাবে সোক করবো, সোক করে নিয়ে সোক করে নিয়ে আসলাম, মাথার নিচটা সোক করলাম, করে আমি এই জায়গাটা কিন্তু ছেড়ে দিলাম, এই যেভাবে ছেড়ে দিতে, ঠিক আছে? পরীক্ষা তো শুধু ড্রাইংও দেখাতে হবে। তারপরে এই যে এখানে ধরে এই সোক করলাম, মাথা একটু উঁচু করে পিছনে মুছে এই কাপড়টা আমরা ছেড়ে দিলাম, ঠিক আছে? এই ভেজা কাপড় দিয়ে শুরু করবো, তারপরে এই জায়গাটা আমরা টেনে নিয়ে আসবো, এই জায়গাটা এনে এই যে বেবির গলাটাকে মুছে সোক করে নিয়ে, হ্যাঁ, সোক করে নিয়ে আসার পরে আমরা ছেড়ে দিলাম, কারণ এই দুই পাশের কাপড় এনে এই হাতটা মুছে, এই হাতটা মুছে এই পাশটা দিয়ে আমরা একটু এই যে এই এক্সিলাটা মুছে নিয়ে আসবো, ইনসাইডটা মুছে নিয়ে আসবো, এখানে মুছে নিয়ে আসবো, ঠিক আছে? তারপরে এই কাপড়টা আমরা এখানে ছেড়ে দেবো, ওকে? তারপরে এই জায়গাটা দেখো এইভাবে আমরা সোক করে নিয়ে আসলাম, তাই না? করে আচ্ছা, আমি মায়ের পেট থেকে তাকে এইভাবে তুলে ফেলবো, দেখো এইভাবে তুলে ফেলবো। এটা একজন আমার হেল্প থাকবে একজন, এটা একজন পিছু, মায়ের পেটে কিছু, এটা একজন পিছু, বেশি বড় করা যাবে না। ক্রাইং বেবি প্রোটোকল, নন ক্রাইং বেবি, ক্রাইং তো রুটিন দেয়া। কাপড় ওইভাবে এটা ওই মাপের কাপড় না, ঠিক আছে? এটা করে আমরা কি করবো দেখো, এভাবে ধরে পিছনটা আমরা বলি, এটা বড় কাপড়, পিছনটা বলি, হ্যাঁ, তাই না? মুছে এটাকে আমরা ফেলে দেবো, ফেলে দিয়ে মায়ের পেটে তাকে আমরা এইভাবে রাখবো, ঠিক আছে? মায়ের পেটে তো রাখার পরে জায়গা আছে। দেখো বেবি মায়ের কীভাবে পেটের রাখবো, মধ্যে ছিল, ও তো ভেতরে ছিল, বাইরে তো না। দেওয়ার পরে এই কাপড়টা হয় একটু ধরে বাচ্চাটা বলেছে কাপড় তো মাপে নাই, বড় কাপড়ে নিলাম, হ্যাঁ? এটা করার পরে দেখো এই সাইড বেশি রাখা আর এই সাইড কম রাখা, এই হ্যাঁ, একটা ভাঁজ দিলাম, এই দিলাম, তারপর তুমি এই পাশে আনবা, দেখো নলটা দিয়ে যেত না ওইটা তো আমেরিকার কর, ওইটাই আসতেছে, এটা কখন কাটে? ওটা এখনো কাটে নাই। ওটা একটু পরে কাটতেছে। এখন কাটলে এখন ড্রাইং র্যাপিং হয়,
ঠিক আছে? এই হলো বাচ্চা ড্রাই হলো, এই চেস্টটা তুমি খোলা রাখবে, কেন? ঠিক আছে? বুঝতে পারছো? বলবে এভাবে দেখে মাথাটা আরো ঢাকা লাগবে, এটা হয়নি আসলে আমার। এইভাবে এইভাবে এবার তাহলে ড্রাইং হলো আমাদের র্যাপিং হলো, তাই না? এই কাজটুকু করতে করতে 90% বেবি ট্রাই করবে এবং স্পন্টেনিয়াস রেসপিরেশন, এবং এটাই ফ্যাক্ট, এটা সত্যি কথা, ঠিক আছে? এটা করতে করতে 90%। আচ্ছা, এটা খোলা রাখবো কেন, তাই না? এটা খোলা রাখবো যে ওর রেসপিরেশন নিল কিনা বুঝবা কেমনে? দেখতে হবে তো তোমাকে, হ্যাঁ? হ্যাঁ, চেষ্টা বেয়ার রাখতে হবে, হ্যাঁ, নন রেসপিরেশন নিল না। আচ্ছা, তাহলে একটা গেল যে সে এইটুকু করতে করতে সে কান্না করে দিল, তাই না? তাহলে কান্না করে দিলে তাকে কি সে রুটিন কেয়ারে চলে যাবে। তখন আমরা কি করবো, নেক্সট কাজ হলো এই যে আম্বিলিকাল কর্ড। আম্বিলিকাল কর্ড কাটবো এবং বাঁধবো, কাটবো এবং বাঁধবো। আচ্ছা, তাহলে আম্বিলিকাল কর্ড বাঁধার নিয়ম হলো প্রথমে 3টা কর্ড দিবা তুমি, এটা আমি দেখাচ্ছি। নাভি থেকে এখানে 3 জায়গায় বলবে। এই যে গেছে, ধরো এটা দিয়ে গেছে। আচ্ছা, এটার নিয়ম হলো এই 314, ঠিক আছে? 3 সেন্টিমিটার দূরে একটা বাদ দিবা, ঠিক আছে? তার 1 সেন্টিমিটার নিচে আরেকটা বাদ দিবা, উপরে আরেকটা বাদ দিবা, আর তার 4 সেন্টিমিটার উপরে একটা বাদ দিবা, ঠিক আছে? তাহলে 314, 314। নাভি স্কিন থেকে 3 সেন্টিমিটার দূরে একটা দিবা, টাই দিবা, তার থেকে 1 সেন্টিমিটার দূরে একটা টাই দিবা, আর তার থেকে 4 সেন্টিমিটার দূরে একটা টাই দিবা, 314, হ্যাঁ? তারপরে যেটা করবা, এই সেকেন্ড আর থার্ড টাইয়ের মাঝখানে 311, 3-1, তাই না? সেকেন্ডটা কত ছিল? 3-1, এই হ্যাঁ, এই 1 থেকে আর 1 সেন্টিমিটার দূরে কেটে হলো, বুঝতে পারছো কি? তাহলে প্রথম দিলা 3 সেন্টিমিটার দূরে একটা, তার 1 সেন্টিমিটার দূরে একটা, তার 4 সেন্টিমিটার দূরে। তাহলে এই যে 1 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার যে জায়গাটা, এই মাঝখানে সেকেন্ড টাই থেকে 1 সেন্টিমিটার দূরে কাটবে, 311, এভাবে মনে রাখবে, বুঝতে পারছো? তাহলে 314, 311, তাহলে কেটে ফেলবে, হ্যাঁ? কেটে মায়ের কাছে দিয়ে দিবে। এখন যদি বাচ্চা না কাটে, যদি বাচ্চা না কাটে, তখন তুমি কি করবে? কাঁদবে, তখন তুমি কি করবে? নেক্সট স্টেপ যেটা, ওইটা পেঙ্গুইন সাকার দিয়ে তুমি সাকশন দিবে, ঠিক আছে? এই যে এভাবে নিয়ে এভাবে নিয়ে ফেলে দিলা তুমি, একটা দিতে পারো বা আরেকটা দিতে পারো, দিলা, তাই না? তারপরে তুমি নাকে এভাবে করলা, হ্যাঁ? তারপরে নাকে, এই তো আমি কোথায় আগে দিছি বলো তো? ওকে। তারপরে কেন? মাউথে ঢোকার চান্স বেশি। তুমি যদি আগে এই নাকে দাও, তাই না? তাহলে কি হবে? মাউথেটা সে শ্বাস যখন নিয়ে ফেলতে পারে, তখন মাউথে তো বেশি, ওরাল ক্যাভিটি বড় না, সেখান থেকে অনেক কিছু ভিতরে চলে যায়। এই জন্য প্রথমে আমরা দিব মুখ, তারপরে দিব নাক, যেটাকে আমরা বলছি MN। মনে রাখার উপায় কি? ইংরেজি বর্ণমালা আগে কোনটা? এম আগে। এম, মাউথ, তারপরে N, এটা মনে রাখার। তাহলে আগে মাউথ দিব, তারপরে নোজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটুকু দেওয়ার পরে সে বাচ্চা কান্না করতে পারে না? আচ্ছা, যদি কান্না করে তাহলে সেই একই রকম এই আম্বিলিকাল কর্ড বাঁধবার কাটবা, ঠিক আছে? যেমন আমি কিন্তু আম্বিলিকাল কর্ড যখন সে কান্না করবে তারপরে বাঁধতে কাটতে বলছি, ঠিক আছে? আগে কিন্তু এটা কাটার জন্য ব্যস্ত হয়ে যাবে না, আমরা যেটা করি কাটি, এটা কাটার জন্য সবাই ব্যস্ত হবে। বাচ্চা কাঁদে না, আমরা আম্বিলিকাল কর্ডটা কাটার জন্য ব্যস্ত হচ্ছি, এটা করা যাবে। তাহলে কান্না করলো, এখন এইটা করার পরেও বাচ্চা কি করলো না, কাঁদলো না, তখন তুমি কি করো? তখন স্টিমুলেশন দিবে। ওই যে পিছে ব্যাক রাব। কাপড়ের মাঝখান দিয়ে এভাবে তো থাকবে, কাপড়ের মাঝখান দিয়ে হাত ঢুকায় তুমি ব্যাক বা স্পাইন করে একটা স্টিমুলেশন দিবে, ঠিক আছে? কাপড়ের মাঝখান দিয়ে কিন্তু দিতে হবে। পরীক্ষা মতো তুমি যখন দেখাবা তখন কিন্তু কাপড়ের মাঝখানে দেখাবে, কাপড়ের ভিতর দিয়ে হাত ঢুকাবে, বুঝতে পারছো কি? হ্যাঁ, বুঝতে পারছো? কাপড় আছে তো, কাপড় দিয়ে আছে না, এটার ভিতরেই তুমি হাত ঢুকাবা, ঢুকায় তুমি ব্যাক বরাবর দিবা, স্টিমুলেশন দিবা, ঠিক আছে? কেন? ও তো কাপড় করলে তো ও ঠান্ডা হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমি দেখানোর জন্য তোমাদের দিতেছি। এইভাবে ধরো, এইভাবে করো, এইভাবে করে এইভাবে একটা আনবা, ঠিক আছে? দেখো এইভাবে একটা আরেকটা দিতে পারো, এই শেষ, তোমার এই কিন্তু শেষ, এই স্টিমুলেশন কিন্তু শেষ, ঠিক আছে? আমরা যেটা করি
থাপড়ানো, ঠিক আছে, ঘষা, হ্যাঁ স্কিন একদম তুলে ফেলে, এগুলো করা যাবে, ও, ঠিক আছে, বুঝতে পারছো? এই বরাবর একটা দিবে, বা এই বরাবর একটা আসো, আর একটা দিতে পারো, শেষ। একটু জোরে নিতে হবে তোমার, এটা ট্যাকটাইল স্টিমুলেশন বলা হয়, স্পাইন বরাবর। স্টিমুলেশনে যদি সে ট্রাই করে তাহলে একটাতেই করবে, আর না করলে সে কখনোই করবে না, ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? তাহলে এইভাবে একটা দিবা, এইভাবে একটা দিবা। আমি কাপিয়ে, আচ্ছা এরপরেও বাচ্চা কান্না করবে, তখন তুমি কি করো? ভারী দিব। তখন তুমি হেল্পার চাবা, যে আই নিড হেল্প, আই নিড হেল্প, ঠিক আছে, তোমার আশেপাশে। আচ্ছা এইভাবে তো বাচ্চা রাখা আছে তোমার, তাই না? এভাবে রাখা আছে, তাই না? এখন তুমি যেটা করো, আমি এভাবে করতে আমরা কাটছি না, না কাটিনি। এইটা তোমার এখন মাপামাপি করার সময় নেই, তুমি দূরে একটা জায়গায় কেটে দেবে, বুঝতে পারছো কি? হ্যাঁ, এটা যে কোনো এক জায়গায় দূরে কেটে নেবে, 1 ফিট বা 1.5 ফিট দূরে কেটে নেওয়ার পরে এই বেবিটাকে তুমি রিসাসিটেশন টেবিলে শিফট করো। ও, এখন তো মায়ের পেটে আছে। হ্যাঁ, রিসাসিটেশন টেবিলে ধরো একটা জায়গায় পাশে, তখন মায়ের পেট থেকে আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে, রিসাসিটেশন টেবিলে শিফট করে এখন তুমি যেটা করবা সেটা হলো ব্যাক মাস ভেন্টিলেশন করো। এখন তোমার ওই যে ওই আমাদের চেক করা আছে, আচ্ছা ব্যাক মাস ভেন্টিলেশন। আচ্ছা দেখো হেল্প, আমি কিন্তু হেল্প চাইছি, হেল্পার চলে আসছে, তুমি আসো, এই তুমি আসো। হ্যাঁ? আচ্ছা না না, এটা করার কারণ আছে, দাঁড়ের উল্টা। এটা পজিশন হবে এর পিছনে তুমি দাঁড়াবে, ও, এখন ওইদিকে দিলে আমার ওইদিকে যাইতে হবে, এটার পিছনে তুমি দাঁড়াবে। আর আমি কিন্তু বাচ্চা কিন্তু এইভাবে ছিল, ঠিক আছে, খেয়াল তোমরা প্রত্যেকটা স্টেপ খেয়াল করো। আমি কিন্তু বাচ্চাটাকে রিসার্চের টেবিলে আসার পর এইভাবে শোয়ালাম, এটা উদ্দেশ্য হলো ওকে ওর পিছনে আমি দাঁড়াবো। অ্যাকচুয়ালি ওকে যেভাবে রাখো ওর মাথার পিছনে তুমি দাঁড়াবে, ঠিক আছে, তুমি হলো আমার হেল্পার। হ্যাঁ, তোমার নাম কি? আচ্ছা আচ্ছা, হেল্পারকে আগে বলে রাখতে হবে কি করবে। আমার যদি সিপিআর লাগে তুমি কার্ডিয়াক মেসেজ দিবা, ঠিক আছে, আর যদি আমার হার্ট রেট জানতে হয় তুমি ওই স্টেপ দিয়ে হার্ট রেট জেনে জেনে জানাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ওর স্টেপ ধরো। তাহলে এখন আমরা দূরে কেটে নিয়ে আসছি, তাই না? দূরে কেটে নিয়ে আসছি না? হ্যাঁ আচ্ছা দূরে কেটে নিয়ে আসার পরে হ্যাঁ, এখন এখন যেটা করো তুমি, আমরা কিন্তু 1 মিনিটের মধ্যে আসছি, তাই না? 17 মিনিট হয়ে গেছে। আমি তো তোমাদের করানোর জন্য দেরি হচ্ছে, যেটা করলে 1 মিনিটে করা সম্ভব। আমি দেখাবো তোমার সময় দিলে 1 মিনিটে কিভাবে সম্ভব, ঠিক আছে। আচ্ছা এভাবে পজিশন করার পরে এটা তো আমাদের চেক করা আছে, এটা ওয়েল ফিট হয় কিনা দেখো। দেখো এটা ধরার টেকনিকটা দেখো, না ফিটিং হয় রোলার এটা দেখো ফিট হলো কি, এই বরাবর পজিশনটা দেখো কিভাবে। দেখতে পাচ্ছি নাক আর মুখ দুটো হ্যাঁ, নাক মাউথ নোজ অ্যান্ড মাউথ ক্লিয়ার করে এটা ধরে, এই যে নোজ অ্যান্ড মাউথ ক্লিয়ার করে তুমি এটা ধরো, চেপে ধরো, হ্যাঁ চেপে ধরো, এই দেখো পজিশন দেখো, চেপে ধরো। এই 2 আঙ্গুল তুমি এই 2 আঙ্গুল তুমি এই যে এইভাবে তুমি 4 আঙ্গুল ইউজ করো। মাথা মাছ ছোট আছে, মাছ ছোট আছে, এভাবে ধরলাম, হ্যাঁ ধরে এই তারপর সরাবা। হাইপোথার্মিয়া ঠিক আছে, এবার হয়েছে কি তাও বের হয়ে যাচ্ছে, কষ্ট দেখো। তাহলে এটা এই দেখো, আচ্ছা না এটা এটা পানি বেশি ভরবে, পানি ভরলে আর এটা তো প্লাস্টিক, ওটা তো সফট টিস্যু, ওখানে তোমার ফিটিং ভালো হবে, ঠিক আছে, ওখানে ফিটিং ভালো হবে, ওখানে তোমার বাতাস বের হবে। এইভাবে ধরার উদ্দেশ্য হলো তুমি 2 আঙ্গুল দিয়ে এটা ধরছো, তাই না, এই দেখো এই 2 আঙ্গুল দিয়ে ধরে এখানে ধরে এই 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 আঙ্গুলের কাজ হলো সিলিং করা। দেখো এই আঙ্গুলের কাজ হলো সিলিং করা, দেখো খেয়াল করো, এই আঙ্গুলের কাজ হলো সিলিং করা, আমার যে মিডল ফিঙ্গার এটা সিলিং করা। এই আঙ্গুলের কাজ হলো এই সাপোর্ট।
বলে আচ্ছা এটা তোমরা করবা হলো 1001 1002 1003 1004 1005 1006 1007 1008 1009 1010 1011 1012 1013 1014 1036 1037 1039 1040 মানে 1 মিনিটে 40টা দেবে 1 মিনিটে 40টা দেবে 1 মিনিটে 40টা হ্যাঁ ঠিক আছে এবার 1001 1002 1003 1004 1005 হ্যাঁ 1 মিনিট এটা তো দিতে থাকবা তুমি তো দুইটা দেওয়ার পরে এসে কান্না করে দিতে পারে বা রেসপিরেশন নিতে পারে বুঝতে পারছো হ্যাঁ 1 মিনিট পর্যন্ত নাও যাওয়া লাগতে পারে কান্না করলে যেটা করবা এটা দিয়ে অফ করে দেখবা যে সে স্পন্টেনিয়াস রেসপিরেশন নিচ্ছে কিনা এখন তোমার দেখা হলো সে কান্না করুক না করুক রেসপিরেশন সে নিচ্ছে কিনা এখানে একটু বলেছে কান্না করলো ও আর কান্না না করতে পারে যেতে পারছি বিষয়টা ও আর কান্না নাও করতে পারে এখন দেখবা যে ও নিজে নিজে রেসপিরেশন নিচ্ছে 1 মিনিট তুমি দিলা তাই না 1 মিনিট দিলা তারপরে তুমি এই ও কান্না করুক না করুক তুমি এটা নিয়ম মতো কেটে ফেলবে ঠিক আছে 3 মিনিট তুমি দেখো তোমার তো হেল্পার আছে না হেল্পার আছে তুমি পারো হাত দিয়ে কাটো 3 মিনিট 3 সেকেন্ড দাও তারপর আচ্ছা ঠিক আছে তারপর বাচ্চা কান্না তুমি দেখলে যে সে রেসপিরেশন নিচ্ছে আচ্ছা রেসপিরেশন নেওয়ার পরে তুমি স্টেজ দিয়ে চেক করো হার্ট রেট কত এটা কিন্তু ছাড়া যাবে এটা কিন্তু আমার কাছে আছে আমি এটা দিচ্ছি তোমার চেক করো হার্ট রেট চেক পেটে কত আছে 120 আচ্ছা যদি রেসপিরেশন 30 থেকে 59 হয় আর হার্ট যদি 100 উপরে হয় তাহলে বেবি এস্টাবলিশ হয়ে গেছে আমরা মায়ের কাছে রুটিন কেয়ারে দিয়ে দিব ক্লোজ মনিটরিং করব ঠিক আছে ও মনে করো পারলো না দেখলো যে ও হার্ট রেট আছে 60 ঠিক আছে তাহলে কি আমাকে এটা কন্টিনিউ করে যেতে হবে ঠিক আছে কন্টিনিউ করে যেতে হবে ও কি করবে অনেক সময় হার্ট রেট বলতে পারে না তখন ও এই হার্ট রেট দেখবে আর এইভাবে আমাকে সাউন্ড দিবে হার্ট রেটের সাথে সাউন্ড দিবে শুনে আমি বলবো তুমি আসো দেখো তুমি বলো আস্তে আস্তে এইভাবে করো এক মিনিট হয়ে গেছে তখন আমি কি করবো তখন ও চলে আসবে ও সিপিআর 1 মিনিট কিন্তু শেষ আমি সেকেন্ড মিনিটে চলে গেছি হ্যাঁ না না এই যে 2 আঙুল দিয়ে হ্যাঁ আঙুল দিয়ে স্টার্নামের লোয়ার পার্ট জিপি স্টার্নাম ঠিক আছে এখানে তুমি হাতটাকে এমন ভাবে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না ওদের তো কাটি যাচ্ছে না চারটা দিবি আমি একটা দিব যাও চারটা দিবি আজও আসতে এই দিন আমরা সেকেন্ড মিনিটে চলে গেছি না এই সরি আচ্ছা 1 মিনিটের পরে যদি না হয় তাহলে তোমাকে ইমপ্রুভড ভেন্টিলেশনে যেতে হবে সিভিআর ইমপ্রুভড ভেন্টিলেশন ঠিক আছে ইমপ্রুভড ভেন্টিলেশন হলো যে হয়তো আমার বেস হচ্ছে হয়নি এটা অনেকগুলো হতে পারে সেটা হলো যে হয়তো দেখা গেল ওর সাকশন আবারই চলে আসছে ঠিক আছে মানে সাকশন সিক্রেশন চলে আসছে তখন আমি কি করব ওকে এই ডিভাইসটা দাও ওকে আমি যেটা করব ওর নেকটা নিউট্রাল পজিশনে নিয়ে ইমপ্রুভ ভেন্টিলেশন পার্ট হলো নেকটা আবার নিউট্রাল পজিশনে নিয়ে ঠিক আছে নিউট্রাল পজিশনে নেওয়ার পরে ওকে আমি আরেকবার সাকশন দিই হয়তো এখন আমি তো হিউম্যান তাই না আমাকে বলতে পারে না হয়তো আসলে উনি তো আমার টেকনিকটা ঠিক হয় এই জন্য কারেকশন করতে এটা হলো কারেকশন করতে তাহলে আমি নিউট্রাল পজিশনে নিব ঠিক আছে তারপরে আমি কি করব
সাকশন আরেকবার দিব হ্যাঁ এমএন ঠিক আছে। তারপর হলো মাউথটা ওয়াইড ওপেন করবো। হয়তো আমি ইয়ে করতেছিলাম মানে প্র্যাকটিস করতেছিলাম কিন্তু মাউথটা হয়তো বন্ধ ছিল, এরকম হতে পারে না? হতে পারে তো, এটা মাউথটা ওয়াইড ওপেন করতে হবে। আর হলো তোমার প্রপার সিলিং, হয়তো দেখা গেছে সবই করছিলাম কিন্তু আমার সিলিংটা ঠিক হবে, ঠিক আছে? তাহলে প্রপার সিলিং করবো। আর হলো আরেকটু জোরে জোরে আমি তাকে ই করবো, আরেকটু জোরে জোরে তাকে আমি ব্যাক মাস করবো, বুঝতে পারছো? তাহলে ইমপ্রুভ ভেন্টিলেশনের পার্ট হলো সেকেন্ড মিনিট। ইমপ্রুভ ভেন্টিলেশনের পার্ট হলো তোমার নিউট্রাল পজিশনে নিব আমি, নিউট্রাল পজিশন করে আরেকবার আমি সাকশন দিব, ঠিক আছে? তারপরে মাউথটা ওয়াইড ওপেন রাখবো, তারপরে এটা প্রপার সিলিং করবো, প্রপার সিলিং করবো একদম আরেকটু টাইট করে দেবো, হ্যাঁ প্রপার সিলিং করবো। আর একটা ফোর্স ভেন্টিলেশন একটু জোরে দিলাম, ঠিক আছে হচ্ছে? আচ্ছা এখন হলো এই যে দেখি ফিটার সাইডে 2001, 2002, 2003, 2004, 2005, 2006, 2007, 2035, 2036, 2037, 2038, 2009, 39, 2040 2 মিনিট শেষ, হ্যাঁ? এখনো বাচ্চাটা এক্সপ্রেশন দিচ্ছে, এখনো লো চলে স্টেপ। তুমি দেখো আমি কিন্তু ধরে আছি, আমি কিন্তু ছাড়ি না, হাতে দাও তাড়াতাড়ি পুরো 50টা দেয় চলো চলে যাচ্ছে এই শব্দ আচ্ছা মনে হলো 60 আছে, তাহলে তুমি সিটা শুরু, তুমি 4টা দেওয়ার পরে আমি একটা দিব, ঠিক আছে? দুটো দিতে হবে, দুটো কাজ সিরিজটা ওর আগে 4টা দিই, 4টা দিই 2003, 2004, 2005, 2006, 2007, এর মধ্যে 4টা দিয়ে 2008, 2009, 2010, 2011, ঠিক আছে? এবার 3 মিনিট হয়ে গেল না? এরপরে যদি বাচ্চা কাটাকাটি করে তাহলে বাচ্চাকে আমরা ইয়ে করে আমরা মায়ের কাছে দিয়ে দিই, মায়ের কাছে ক্লোজ মনিটর রাখবো অথবা অ্যানেস্থেসিয়া করবো। এরপরে যদি না হয় তাহলে আমি ড্রাগসে চলবো, ড্রাগস, ঠিক আছে? আমি এগুলো করতে ড্রাগস শেষ 11:30 বাজে।